বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে এসএসসি পরীক্ষা 2025-এর ফলাফল পুনর্নিরীক্ষণ প্রসঙ্গ। যাই হোক, এখানে বিষয়টা আমি আপনাদেরকে বলি। 12 কার্তিক 1432 বঙ্গাব্দ, 28 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 12টি আঞ্চলিক কেন্দ্রের অধীনে সমগ্র বাংলাদেশে যারা উন্মুক্ত থেকে এসএসসি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করেছেন, আপনাদের ফলাফল প্রকাশিত হয়েছে 26 অক্টোবর 2025 তারিখে। আমি আপনাদের বলেছিলাম 2-3 দিনের মধ্যে আপনাদের পুনর্নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের সময়সূচি দিবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সেই তথ্যটি পেয়েছি। তবে আমি আপনাদেরকে এখানে নোটিশটি পড়ে দিব, তারপরে যাদের সময় হবে আমি আপনাদের জন্য 2-3 মিনিট একটু কথা বলবো। দেখ, প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচএসসি পরীক্ষা 2025-এর বিষয়ভিত্তিক ফলাফল সহ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। যে সকল শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষা করতে ইচ্ছুক তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এসএসসি পরীক্ষা 2025-এর ফলাফল নিরীক্ষণ সংক্রান্ত আবেদন ফর্ম exam.baobi.ac.bd ওয়েব ঠিকানায় পুনর্নিরীক্ষণ ও পুনর্পরীক্ষার লিঙ্কে পাওয়া যাবে। তবে উক্ত লিঙ্কে আবেদন ও ফি জমা দেওয়ার নিয়মাবলী দেওয়া আছে। উক্ত ফর্ম যথাযথভাবে পূরণ করে আগামী 29/10/2025 তারিখ হইতে 16/11/2025 তারিখের মধ্যে উল্লিখিত ওয়েব ঠিকানায় আবেদন করতে হবে এবং মোবাইল ক্যাশ বা নগদের মাধ্যমে পুনর্নিরীক্ষণের ফি বাবদ প্রতি বিষয়ে 500 টাকা পরিশোধ করতে হবে। নির্ধারিত তারিখের পর কোনো আবেদন ও ফি জমা দেওয়া যাবে না। এখানে বিষয়টি আমি আপনাদেরকে বলবো যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে এখানে যেটাকে পুনর্নিরীক্ষণ অর্থাৎ রিঅ্যাসেসমেন্ট, আপনারা যারা পুনর্নিরীক্ষণ করতে চাচ্ছেন বোর্ড চ্যালেঞ্জের, যাকে আমরা বলি বোর্ড চ্যালেঞ্জ, আসলে সেই জন্য আপনাদের প্রতি বিষয়ের জন্য আপনাদের 500 টাকা করে আপনাদের পরিশোধ করতে হবে। এখানে শিক্ষার্থী আপনারা যখন পুনর্নিরীক্ষণ ওয়েবসাইটে যখন যাবেন, সেখানে 2টা অপশন আসবে। একটা আসবে পুনর্নিরীক্ষণ, আরেকটা আসবে পুনর্পরীক্ষা। যেহেতু আপনারা পুনর্নিরীক্ষণ করতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে পুনর্নিরীক্ষণ অপশনে চাপবেন। তারপরে সেখানে আপনারা 2025 লিখবেন, যেহেতু বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। আর প্রতি বিষয়ের জন্য 500 টাকা করে দিতে হবে। আর এখানে আরেকটা বিষয়, বোর্ড চ্যালেঞ্জ আপনারা যারা প্রথম বর্ষে 6টা বা 7টা বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করেছেন 2024 বেসের, আপনারাও করতে পারবেন, এবং যারা 2025-এ চূড়ান্ত পরীক্ষায় অর্থাৎ দ্বিতীয় বর্ষে অংশগ্রহণ করেছেন আপনারাও করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমার একটি গঠনমূলক একটি পরামর্শ, আপনারা সম্ভব হলে বোর্ড চ্যালেঞ্জের সাথে সাথে আপনারা পুনর্পরীক্ষা 2026-এর জন্য আপনারা 150 টাকা দিয়ে আপনারা আবেদনটা করে রাখবেন। যদি আবেদনটা করে রাখেন তাহলে শিক্ষার্থী আপনারা 2026 সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আর যদি পুনর্পরীক্ষার জন্য টাকা জমা না দেন, তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করা সত্ত্বেও আপনি কোনো কারণে আপনার এই আবেদনের ফলাফল পরিবর্তন যদি না হয়, তাহলে আপনি আর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। আর যদি আপনি পুনর্পরীক্ষার জন্য টাকা জমা দিয়ে রাখেন, যদি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে আপনার ফলাফল পরিবর্তন হয়, তাহলে শুধু আপনি 150 টাকা ফেরত পাবেন না, কিন্তু আপনার কাজটি হয়ে যাবে। পরবর্তীতে আর আপনার কোনো অসুবিধা হবে না। এখন শিক্ষার্থী আরেকটা বিষয়, এখন বলবেন যে স্যার, আমি যদি বাংলা দ্বিতীয় পত্রে ফেল করে থাকি
তাহলে আমাকে যে কয়টা সাবজেক্টে আপনার অ্যাপ দেওয়া আছে সবগুলো সাবজেক্টে আলাদা আলাদাভাবে আপনার বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। খোলামেলা কথা আমি আপনাদের বলি, আপনার যদি বাংলা দ্বিতীয় পত্র অ্যাপ থাকে, বাংলা প্রথম পত্র অ্যাপ থাকে, তাহলে বাংলা দ্বিতীয় পত্রেও বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, প্রথম পত্রেও বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। ইংরেজি দ্বিতীয় পত্রে যদি থাকে তাহলে ইংরেজি প্রথম পত্র যদি অ্যাপ থাকে, মানে যে কটা সাবজেক্টে অ্যাপ লেখা আছে সবগুলো সাবজেক্টেই আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, প্রতি বিষয়ের জন্য 500 টাকা। এখানে দেখেন লেখা আছে এর বিষয়ভিত্তিক ফলাফল প্রকাশিত হয়েছে, তবে পুনর্নিরীক্ষণ সংক্রান্ত আবেদন ফর্ম। আর যারা যারা করতে ইচ্ছুক যে সকল শিক্ষার্থী তাদেরকে আবেদন করতে হবে। তবে আমি আপনাদের বলি এই আবেদনের রেজাল্ট আমাদের 10% শিক্ষার্থীর ক্ষেত্রে কার্যকর হবে, বাকি 90%-এর রেজাল্ট যা আছে তাই থাকবে। 10% শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে। আপনারা যারা প্রথম বর্ষে রয়েছেন আপনাদেরকে বলবো আপনারা পুনর্নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের আবেদন না করে পুনর্পরীক্ষার জন্য টাকা জমা দিয়ে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেন। আর যারা দ্বিতীয় বর্ষের রয়েছেন আপনাদের যদি একটা বিষয় হয় বা 2টি বিষয় হয় তাহলে আপনারা ভেবেচিন্তে আপনারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেন, ঠিক আছে? কারণ কোনো কারণে যদি আপনার পাস হয়ে চলে আসে, রেজাল্ট পরিবর্তন হয়, তাহলে আর আপনার 1টি বছর মানে বসে থাকতে হবে না। আপনি নতুন করে আবার বিএসএস বা অন্য কোনো প্রোগ্রামে বা আপনার সার্টিফিকেট দিয়ে আপনার কোনো চাকরি বাকরি বা কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন। সেই জন্য আপনাদেরকে বলি আপনারা আবেদন করার চেষ্টা করবেন। তবে আবেদনের ফলাফল আমি বলে দিয়েছি, আমাদের এখানে 10% শিক্ষার্থীর পরিবর্তন হবে, বাকি 90% শিক্ষার্থীর রেজাল্ট অপরিবর্তিত থাকবে। এটা আমার বিগত দিনের আমি যেই অভিজ্ঞতা সেটা থেকে বলেছি, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। আমি চাই আপনাদের সকলের রেজাল্ট পরিবর্তন হয়ে যাক, আপনারা নতুন করে আপনাদের পড়াশোনা আবার শুরু করেন। বিএসএস বা এলএলবি অনার্স বা বাংলাদেশের 6টি সাবজেক্টে অনার্স রয়েছে সেগুলোতে যাতে আপনারা ভর্তি হতে পারেন। আজকে শিক্ষার্থী পুনর্পরীক্ষার জন্য আমি আপনাদের আরেকটা ভিডিও দিব, ওইটাও আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তবে আপনারা কোনো প্রতারকের ফাঁদে আপনারা পড়বেন না যে রেজাল্ট পরিবর্তন করে দেব, আপনাদের টাকা দেন, এই করব সেই করব, কোনো কথা আপনারা শুনবেন না, কারণ এগুলো সম্ভব না। সবাই ভিডিওটি বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।